আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমি গতকালই বলেছি যে আজকের অতিথি অস্ট্রেলিয়া থেকে যোগদান করবেন। তো অস্ট্রেলিয়ার সাথে আমাদের সময়কে মিলাতে গিয়ে বিকেল 4টায় একটা অড টাইম বলা যায়, কারণ সাধারণত আমরা সন্ধ্যা পরে ফেসবুক লাইভ গুলো করি। তবে আমার বিশ্বাস যে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা থাকবেন, প্রোগ্রামটা শেয়ার করবেন, এবং এখানে এই সময় যারা যুক্ত হতে পারবেন না, আশা করি পরেও আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো আজকে আমার অতিথি হিসেবে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ার থেকে চার্লস স্টার্ট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর রফিকুল ইসলাম। আপনাকে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং যারা এই প্রোগ্রামে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আগেই বলেছি যে আমার এই অনুষ্ঠানটা এটি ইন্টারেক্টিভ হবে। সাধারণত আমরা তো আলোচনা শুনি, সেই আলোচনা আমরা করব, তবে সেখানে আপনাদের অংশগ্রহণ থাকবে। ইতিমধ্যে জয়েন করেছেন মির্জা মোহাম্মদ নবী নূর, নিউজ অফ বাংলাতে জয়েন করেছে, অনেকেই জয়েন করেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ইনশাআল্লাহ আমরা সম্মানিত মেহমানের সাথে আমরা আলোচনাটাকে এগিয়ে নিব। তো আমি ভূমিকার কথা না বাড়িয়ে আজকে আপনার সাথে যে বিষয়টি আমরা কথা বলতে চাই, আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, গত 3টি পর্ব হয়েছে, আজকে 4র্থ পর্ব। মূলত আমরা লকডাউনের মধ্যে আছি, মানে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মানুষের যে এই অবস্থা হবে, এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। আমাদের জীবনে যে এরকম একটি চিত্র দেখতে হবে, সেটা আমাদের ভাবনার বাইরে ছিল। তো সেই রকম একটি বিষয় আমাদের দেখতে হচ্ছে, এবং আমরা সেটা সরাসরি মুখোমুখি। এই যে বিচ্ছিন্নতা, মানুষের সাথে মানুষের বিচ্ছিন্নতা, কাজের সাথে বিচ্ছিন্নতা, আমরা তো ঘরে ঢুকে গেছি। এই বিচ্ছিন্নতাকে আপনি কিভাবে দেখেন? আপনার মূল্যায়নটা কি? জি, ডক্টর রফিকুল ইসলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Again, once again, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আপনার সাথে যে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হচ্ছি, এটাও আজকের এই পৃথিবীব্যাপী যে আনপ্রেসিডেন্টেড কোভিড-19 আউটব্রেক, এর একটা ইম্প্যাক্ট এটাও। তো আমি এই সুযোগে আপনাকে সহ প্রথমেই যারা এখানে উপস্থিত আছেন, অনলাইনে সংযুক্ত, তাদেরকে আমি জানাচ্ছি যে সবাই ইনশাআল্লাহ, আমি আশা করছি সবাই সুস্থ আছেন, বাড়িতেই আছেন এই মুহূর্তে। তো আপনি যেভাবে বলছেন যে আজকে যে পৃথিবী স্থবির হয়ে গেছে, যে জিনিসটা আমরা অদেখা একটা ভাইরাসের কারণে কেউ দেখতে পারে নাই বা আমরা কেউ দেখি না, এটা কেন হলো? এটা আজকে আমরা বদ্ধ হয়ে গেছি ঘরের ভিতরে, বাধ্য হয়েছি আটকে থাকতে। শুধু আমরা না, সবকিছু আজকে বন্ধ। বিশেষ করে আমরা এই রমাদান মান্থে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা যাই, সেই জায়গাটা মসজিদ, সেটাও আমরা নিজেরা বন্ধ করে দিয়ে আসছি। তো এটা বলার আগে আমার যে কথাটা বারবার মনে পড়ে, আসলে আপনিও হয়তো জানবেন, এবং যারা এখানে আছেন সবাই হয়তো অনেকের স্মৃতিতে সেই কথাটা আসবে। আমার কাছে ওই জিনিসটা বারবার ঘুরে ফিরে আসে, যখন ওই আপনারা জানেন সিরিয়ায় যে শিশুটা যাওয়ার আগে যখন বুলেটের আঘাতে রক্তাক্ত ছোট্ট বাচ্চাটা, জানি না কি কারণে সে হঠাৎ মৃত্যুর আগে বলে গেছিল, সাউখবিরুল্লাহ আন কুল্লি শাই, আমি আল্লাহর কাছে গিয়ে সবকিছু বলে দেব। তো এই ছোট্ট বাচ্চাটা কি নালিশ বা কি আপিল করছিল সেদিন আল্লাহর কোর্টে, আমরা জানি না। হয়তো আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন তার আপিলের আমরা বিবাদী কিনা বা বাদী কিনা। কে বিবাদী? নিশ্চয়ই সে বিবাদী, আমরা সবাই বাদী। আল্লাহ মাফ করুক, আমরা যাতে ওই বাদী না হই। তো এইরকম একটা আযাব বা এরকম একটা মুসিবত বা এরকম একটা লকডাউন সিচুয়েশন আমরা জানি না, আমি সহ আমরা যারা এখানে আছি, অনলাইনে যারা দেখতেছেন, তাদেরও জীবনে কখনো এইভাবে দেখি নাই, শুনি নাই। তো এটা একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, টেস্ট, আরেক দিক থেকে এটা আল্লাহর পক্ষ থেকে একটা অপরচুনিটিও হতে পারে আমাদের জন্য, একটা সুযোগ হতে পারে। তাহলে সুতরাং এখানে আমাদের প্রথমেই আমি যেটা বলছি যে আমরা যেন আল্লাহ মাফ করুক
এরকম আজকে সেই শিশুটির কথা মনে পড়ছে, এরকম অসংখ্য শিশু হয়তো মনের ভিতরে অব্যক্ত ভাবে সে আল্লাহর কাছে সেই নালিশগুলো পৌঁছে দিয়েছে। তো আমি জানি না সেটা আল্লাহ হয়তো কবুল করছেন কিনা। আর একটা জিনিস যেটা এই মুহূর্তে আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা এই ভাইরাসটা তো এরকম না যে এই 2019 এর ডিসেম্বরে আইসা এটা ট্রিগার করলো কেন। এই ভাইরাসটা কি তখনই আল্লাহ সৃষ্টি করে রাখছেন, না এর আগেও সৃষ্টি হয়েছে? আল্লাহু আ'লাম। আল্লাহ হয়তো অনেক আগেও সৃষ্টি করে রাখতে পারতেন, কেন এখন ট্রিগার করলো? এখানে একটা জিনিস আমার কাছে মনে পড়ে যে আজকে দেখেন বিশ্বের বিভিন্ন জায়গা আজকে মুসলিম, বিশেষ করে যারা মজলুম, মিডল ইস্ট বলেন, সারা পৃথিবীতে আরাকান বলেন, কাশ্মীর বলেন, কিছু জায়গার কথা কিন্তু মিডিয়ায় আসে না। যেমন চায়না, উইগুর, অন্য জায়গায় মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে কি হচ্ছে বা কি হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু চায়নার কথাটা কিন্তু জানি না। তো এটাও একটা সিমটম হতে পারে যে ওখানকার অব্যক্ত ব্যথা হয়তো আল্লাহর আরশে পৌঁছে গেছে। তো সুতরাং আজকে যে লকডাউন, এটা আমাদের জন্য প্রথমে মনে করতে হবে এই লকডাউনটা আমাদেরকে অনেকগুলো লার্নিং দিয়ে যাচ্ছে, যে লার্নিং গুলো আমাদের সবার নেওয়া উচিত ছিল। আনফরচুনেটলি আমরা সেই শিক্ষাগুলা আমরা নিতে পারিনি। আজকে ছোট্ট একটা ভাইরাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন অনেক কঠিন কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে আসছে। তার ভিতরে যে বাস্তবতাটা আমরা আমাদের কল্পনাতীত ছিল, এই বাস্তবতাটা আমি গত পর্বে বলেছি, যদি কেউ এরকম বলতো যে 3 মাস আগে 4 মাস আগে এরকম ঘটনা পৃথিবীতে ঘটবে, তাহলে এটা কেউ বিশ্বাস করতো না। আমাদের একদম চিন্তা বাইরে ছিল। জি এক্স্যাক্টলি, আমরাও তো চিন্তা করি না। আমি গত জানুয়ারির 13-14 তারিখে ঢাকা গেছিলাম, সৌদি থেকে ঢাকা, উমরা থেকে ঢাকা হয়ে আসছি। তখনও চিন্তা করি নাই যে আসার পরেই আমাদেরকে এইরকম একটা পরিস্থিতির শিকার হতে হবে। মধ্যে যদি দর্শকদের বলেন যে এই লকডাউন আপনার অস্ট্রেলিয়ার পরিস্থিতিটা কি ধরনের আছে, একটু ফাঁকে জেনে নেই। জাযাকাল্লাহ খায়ের। অস্ট্রেলিয়া আসলে আমরা এই অলমোস্ট 7 উইকস আমরা 7 সপ্তাহ ধরে ঘরের ভিতরে আবদ্ধ আছি। তো অস্ট্রেলিয়া যখন শুরু হয় মার্চের প্রথম দিকে, এর আগে 1-2টা আইডেন্টিফাই হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন একজন মারা গেল তখন আস্তে আস্তে এটা আমাদেরকে প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, ফোর্থ স্টেজ, থার্ড স্টেজ আসছে, আমাদেরকে বললো যে না এখন লকডাউন হয়ে যেতে হবে। আমরা ঘরে ঢুকে গেলাম। তো এখানে জানেন যে অস্ট্রেলিয়া কিছুদিন আগে ডিসেম্বরে বিশাল এক দাবানলের একটা চলে গেছে এখানে, যেটা অস্ট্রেলিয়ার ইতিহাসে বা এরকম হয়নি। তারপরে এরকম একটা লকডাউন সিচুয়েশন। তো একদিক থেকে তারা ভালো করছে যে অস্ট্রেলিয়া এখন অনেকটা কার্ভটা অনেকটা নিম্নমুখী চলে আসছে। এখন প্রতিদিন হয়তো 5-7 করে নতুন ভাবে আইডেন্টিফাইড হচ্ছে, কিন্তু ডেথ রেটটাও অনেক কমে আসছে, 2-1 করে। তো এখন তারা চিন্তা করছে হয়তো নেক্সট, আমরাও আশা করতেছি যে স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সব বন্ধ আছে না? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, এভরিথিং অনলাইন। চাকরি বলেন, প্রাইমারি স্কুল বলেন, মানুষ সেটা মেইনটেইন করছে, সেটা মেইনটেইনও করছে, এক্স্যাক্টলি মেইনটেইন করছে, এবং এটা ল করে ফেলছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ল করে ফেলছে, এবং এই যারা সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করবে না তাদেরকে প্রচুর ফাইনও তারা কালেক্ট করছে। আমি একটি সেদিন পত্রিকায় দেখলাম, মালয়েশিয়ার এক মন্ত্রী ইফতারের সময় কয়েকজনকে নিয়ে ইফতার করেছে। এইটার সোশ্যাল মিডিয়াতে ছবিটা আসছে, আসার পরে কিন্তু ফাইন করা হয়েছে এবং তিনি সেটা শোধ করেছেন। দেখেন আইনের যে চর্চাটা এসব দেশগুলোতে, যার জন্য তাদের উন্নত, এবং মালয়েশিয়াতেও কিন্তু আপনার এখন অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, অনেক নিয়ন্ত্রণে চলে আসছে। জি, যেটা বলছেন, আমাদের পাশের দেশে নিউজিল্যান্ডের এক মিনিস্টার, সে একটু বের হয়েছিল, এই আইনটা তার মন্ত্রিত্বটাই চলে গেছে। মন্ত্রিত্ব চলে গেছে? হ্যাঁ, মন্ত্রিত্ব চলে গেছে ঠিক এই সময়। তো এটা একটা ব্লেসিং এই জন্য যে আমাদেরকে অনেক কিছু, যেটা আপনি বলতেছিলেন ওইটাই, যে আমাদের অনেক বাস্তবতা যেটা আমরা কখনো চিন্তা করি নাই বা হয়তো করা দরকার ছিল, এটা কিন্তু শিক্ষা দিয়ে গেছে। যেমন আমাদের একটা জীবন যে আছে, এই জিনিসটা কিন্তু আমরা লকডাউনে উপলব্ধি করতে পারতেছি যে আমরা জীবিত। অনেক সময় আমরা এতটা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছিলাম যে এই যান্ত্রিক অবস্থা আমাদেরকে একটু হইলেও বুঝতে শিখেছে যে আমরা আসলে যান্ত্রিক না। আমাদের আমি তো আমার কাজের জীবনে, আপনিও তো প্রফেশনালি আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়াতে খুব ভালো দায়িত্বপূর্ণ জায়গায় আছেন। আমি অনেকগুলো কর্পোরেট হাউসের সাথে বিভিন্ন কাজ করেছি, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে, আমার এই কর্পোরেট
জীবনের অভিজ্ঞতায় যেটা আসছে সেটা হচ্ছে এতটাই যান্ত্রিক যে ধরেন আজকে একটা টিমের সাথে কথা বলছি, কালকে এই টিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরশুদিন আরেকটা টিম আসতেছে, এই হায়ার এই ফায়ার হচ্ছে, এবং যেই চেয়ারে বসা ছিল তার অধীনস্থ কাজ করতেছে, যখন চেয়ারটা চলে যাচ্ছে তার সাবঅর্ডিনেটটা তাকে চিনেই না, ফোন দিলে ফোন ধরতেছে না। এই যে যান্ত্রিকতা, মানে আপনার মনে করেন যে মানে মানে তো মাঝে মনে হতো যে এদের পরিবারও কি কর্পোরেট কনসেপ্ট যায়, স্ত্রীকে বলে যে আজকে খাওয়া একটা মিটিং হবে, 5 মিনিটের মধ্যে খাওয়া হতে হবে, মানে এইটা কি জীবন? সেটাই তো। এইটা আসলে এই জীবনের একটা সংজ্ঞা। আমি পার্সোনালি যেটা লার্নিংটা হলো সেটা হলো সবচেয়ে বড় লার্নিং, যে আমাদের একটা জীবনের সংজ্ঞা আমাদেরকে দিয়ে গেছে। আমরা জীবনের সংজ্ঞা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করছি, মানে ইররেসপেক্টিভ অফ ফেইথ, আমরা যারা বিশেষ করে মুমিন মুসলিম এবং যারা ধর্মকে, আমাদের ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস নিয়ে মানার চেষ্টা করি, তারাও কিন্তু জীবনের সংজ্ঞাটা খুঁজে পায়নি। এখন মনে হচ্ছে যেমন আমরা যদি কোরআনের কাছে আসি, তাহলে কিন্তু যে সংজ্ঞাটা আজকে কিন্তু লকডাউন, এই ভাইরাস সেই সংজ্ঞাটা আমাদের সামনে ওপেন করে গেছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনরা, তোমাদের জীবনটা হলো যে আল্লাহ আল্লাহ রসুলের ডাক আসলে সেই ডাকে সাড়া দেওয়াটাই হলো তোমার জীবনের একটা সংজ্ঞা। এটা কিন্তু আমরা আগে ভুলে গেছিলাম। এই জিনিসটা কিন্তু আমাদের একটা মানে এই লকডাউনে শিখে দিয়ে গেছে। আরেকটা জিনিস, সবচাইতে বড় যে জিনিসটা আজকে দেখেন, যারা এই পৃথিবীতে সবচাইতে বড় শক্তির দাবি করত, নমরুদ ফিরআউনের ভূমিকায় যারা আবির্ভূত ছিল, ওই অবস্থায় তাদের অবস্থাটা দেখাই দিয়ে গেছে, না, নো ওয়ান ইজ পাওয়ারফুল। এটা নিয়ে উপহাস করা হয়েছে, চাইনিজ ভাইরাস বলা হয়েছে, বিভিন্ন উপহাস করা হয়েছে। জি জি। কিন্তু আজকে বাস্তবতার মুখোমুখি তারা। এখন দেখেন সবকিছু কিন্তু কোরআনের কাছে নিয়ে আসছে এই ভাইরাসটাকে। আল্লাহ বলছে ওয়াখলাকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। এটা কিন্তু এই ভাইরাসটা আমাদের শিক্ষা দিয়ে গেল যে তুমি যতই আজকে সেই কি ইটালির প্রাইম মিনিস্টার বলছে আমাদের পৃথিবীর প্রযুক্তি সে 7 আসমানে তুলে দিচ্ছে, যে এখন প্রযুক্তি হয়তো ওখানে টেকনোলজি আছে। এই জিনিসটা চমৎকার একটা শিক্ষা। আর এই যেটা বলছিলাম যে এই ভাইরাসটা আল্লাহকে আবার এটাও কিন্তু আরেকটা শিখিয়ে দিয়ে গেছে, এটা কিন্তু আজকের তৈরি না, হয়তো এটা ট্রিগার করছে আজকে। আল্লাহ যেটা বলছেন সেটা কিন্তু আমরা আবার একটা শিক্ষা দিই, ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি এমন কিছু তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি যেটা তোমাদের জ্ঞানের ভিতরেই নাই। তো এই জিনিসটাই কিন্তু আজকে প্রমাণ করে দিয়ে গেছে। এখানে অনেক কিছু লার্নিং আছে এই ভাইরাসটা, যেটা জি জি আমি একটু আপনাকে মানে একটা জায়গায় নিতে চাই। সেটা হলো যে এমনি আমরা এই লকডাউনের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, একটা বিষয় এখন পর্যন্ত আনটাচ অবস্থায় আছে, সেটা হচ্ছে এখন আমরা মানে বাধ্য হয়ে লকডাউনের মধ্যে আছি, বাধ্য হয়ে। কিন্তু আমরা যদি নবী রাসূলদের জীবনী দেখি, তাহলে তারা কিন্তু এই সমাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে তারা কিন্তু আইসোলেশন, আমরা যেটাকে বলি, বিচ্ছিন্নতা বলি, সেই জায়গায় কিন্তু তারা নিজেদেরকে নিয়ে গিয়েছিলেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটি ফুটেজ আমি আলোচনার মধ্যে দেখাবো, যেটা আনরিলিজ ফুটেজ, এবং দর্শক আপনারা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। যে আমি এবং আমাদের উস্তাদ কবি মতিউর রহমান মল্লিক সৌদি আরব প্রোগ্রামে গিয়েছিলাম, তারপরে হীরা গুহাতে আমরা উঠেছিলাম। সেই উঠার সময় যে অভিজ্ঞতা, কষ্ট, সেটা শেয়ার করব। তো আমি ওই আলোচনা একটু আপনাদের সাথে জানতে চাই, পরে আমি ফুটেজটা দেখাবো। একটু যদি আপনি বলেন যে নবী রাসূলদের জীবন থেকে এই যে বিচ্ছিন্নতা বিষয়গুলো, এগুলোকে আপনি কিভাবে দেখেন? জি, চমৎকার আপনি একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। এটা আসলে আমরা যদি পিছনে যাই, সেই আদম থেকে শুরু করে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখি, যদি একটা অ্যাচিভমেন্টের পিছনে কিন্তু আইসোলেশন ছিল। যদি আপনার সেই দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে মাফ করলেন যখন সে একটা আইসোলেশনে চলে গেল, একটা মাছের পেটে ঢুকে গেল। ইউসুফ আলাইহিস সালাম, জি, মাছের পেটে মানে একদম আইসোলেশন, তো একদম টোটাল আইসোলেশন, মানে তখনই সে যখন ডাক দিল, আল্লাহ বললেন, আল্লাহ তুমি আল্লাহর সাথে বান্দার একদম ডিরেক্ট কানেকশন, আইসোলেশন। এরপরে যদি আপনি আসেন ইউসুফ আলাইহিস সালাম, চমৎকার বলেছেন, জি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে দেখেন চমৎকার একটা আহ্বানকে রাসূল ইসলামের ব্যাপারে, তো ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে তো মাথায় আসেনি। থ্যাঙ্কস, আপনি যেমন একটা বিষয় এনেছেন। তারপর দেখেন ইউসুফ আলাইহিস সালাম, দেখেন
সে দেখেন চমৎকার একটা আহ্বান এই যুগে, মানে আমাদের সোসাইটিতে যদি এরকম আহ্বানকে প্রত্যাখ্যান করে সে জেলখানার মতো একটা আইসোলেশনের জায়গায় চলে গেলেন। একদিন 2 দিন অনেক একটা দীর্ঘ সময়, তারপর আল্লাহ তাকে বের করে আইনে একটা বিশাল অ্যাচিভমেন্ট তার সামনে প্লেস করলেন। এরপরে দেখেন এক এক করে কতগুলো বলবেন। এরপর যদি আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেন, তার মা একটা বাক্সের ভিতরে আইসোলেট করে ভাসাইয়ে দিল, এবং সেটা আল্লাহ এইভাবে বললেন ওয়াহাইনা ইলা উম্মি মুসা। দেখেন উম্মে মুসার কাছে ওহী পাঠিয়ে জানাই দিলেন যে তুমি ওই আইসোলেট করে ফেলো, এবং তার জীবনটা বাঁচিয়ে দিলেন। ওই সময় তার জীবনটা আইসোলেশন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেন, আজকে মক্কা যেটা বলেন, আজকে জমজম বলেন, এটা কিসের ফসল? মা হাজার তারা আইসোলেশন ওখানে রেখে গেলেন, টোটালি আইসোলেটেড, একটা বিচ্ছিন্নতা জায়গায়। তার সেখান থেকে আজকে দেখেন, আজকে সেখানে বিশাল একটা ইসলামের কেন্দ্রবিন্দু হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের কথা চিন্তা করেন, উনি আইসোলেট, কোরআন তো বলছে যে সে বাচ্চাকে পেটে নিয়ে আইসোলেশনে চলে গেলেন, আল্লাহ তাকে নবী হিসেবে আবার পাঠাইলেন। এবং যেটা আপনি বলতে চাচ্ছেন এটা চমৎকার আমাদের জীবনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আইসোলেশনে চলে গেলেন হেরা গুহায়, এবং ওখানে একটা দীর্ঘ সময় কাটাইলেন। বাইতুল্লাহ ছেড়ে হেরা গুহায় উঠছেন। আপনি বললেন মতিউর রহমান মল্লিক ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো উনি যে হেরা গুহায় চলে গেলেন, এবং ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন, এবং আমাদের জন্য বিশাল একটা গিফট। এই রমজান মাসে যেটা শাহরে রমাদান বলি আমরা, এই রমজানের সবচেয়ে বড় অবজেক্টিভ হইল কোরআন। সেই কোরআনকে আল্লাহ দান করলেন এই আইসোলেশনের মোমেন্টে। তো সুতরাং এরকম অসংখ্য এক্সাম্পল আছে। আপনি যদি এরপরে যান আমাদের হাজর, মরিয়ম আলাইহিস সালাম, হাজর, ইউনূস, মূসা, অসংখ্য নবী রাসূলদের ইতিহাস থেকে আমরা দেখতে পাই, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, পুরো কোরআনটাই তো অনেকটা স্টোরি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলছেন। আমরা রাসূল ইসলামের আইসোলেশনের ব্যাপারে একটু কথা বলবো। আসলে দর্শক আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের সমেত আলোচক যে বিষয়ে আলোচনাটা নিয়ে যাচ্ছেন, আমরা অনেকে খুব বোরিং ফিল করি। অনেকে এরকম ফোনে যে আর তো সময় কাটে না, এক বন্ধুকে আরেক বন্ধু ফোন দিল, সে বন্ধু বলতেছে, তার বন্ধু বলতেছে, দোস্ত আর ছবি কতক্ষণ দেখবো, দেখে দেখে ক্লান্ত, আর তো ভাল লাগে না। তার একজন বলতেছে যে সকালে ঘুমাই এইভাবে, দুপুরেও ঘুমাই, বিকেলে আর কত ঘুমাবো। কিন্তু এই যে আইসোলেশনটাকে যদি আমরা কাজে লাগাই, যে বিষয়টি সম্মানিত মেহমান বলছেন, যেটা নবী রাসূলদের জীবনে, তারা তো মানে জেনে শুনে বিচ্ছিন্নতায় গিয়েছেন। আজকে আমরা তাদের পরিস্থিতির শিকার, কিন্তু এই পরিস্থিতির শিকারের মধ্যে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো আমরা রাসূল ইসলামের জীবনে আইসোলেশনটা আমরা আলোচনা করব। তার আগে আমাদের ওস্তাদ মতিউর রহমান মল্লিক ভাই সেই দুর্লভ ফুটেজটা একটু দেখি, যেটা সাথে গান মিলিয়েছে মাহসিন সাইফুল্লাহ, ওর একটি নাশিদ করেছে, সেটা আমরা ইনশাআল্লাহ একটু শেয়ার করব আপনার সাথে। আশা করি যে ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে আশা করি। একটু সময় চেয়ে নিচ্ছি যে গানটা আমরা দেখাবো। জি, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন, যাচ্ছে চোখে আরব দেশের, যাচ্ছে চোখে আরব দেশের খুরমা খেজুর বন, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন। দূর থেকে ওই দূর সুদূরে নয়ন দুটি বেড়ায় ঘুরে, দূর থেকে ওই দূর সুদূরে নয়ন দুটি বেড়ায় ঘুরে। আমার প্রিয় নবীর কথায়, আমার প্রিয় নবীর কথায় ভাবছি অনুক্ষণ, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে
আমার মনের মসজিদে তার পায়ের ধ্বনি শুনি, অনুরাগের চিরাগ জেলে আশায় প্রহর গুনি, শাহাদাত পেয়ে আল্লাহ নামের মুরিদে আমি সেই রাসূলের, শাহাদাত পেয়ে। আমরা এখন হেরা পর্বতের শীর্ষ দেশে অবস্থান করছি। আমাদের ভেতরে এখন প্রচন্ড ভাবে আবেগ কাজ করছে। মজার ব্যাপার হল হেরা পর্বতে ওঠার সময় অনেক কষ্ট হয়, কিন্তু একেবারে চূড়ায় ওঠার পর যথেষ্ট আরাম বোধ হতে থাকে। সমস্ত ক্লান্তিটা যেন মুহূর্তেই বিলীন হয়ে যায়। হেরা পর্বতে ওঠার সময় আমার মধ্যে কয়েকটি অনুভূতি কাজ করছে। তার মধ্যে একটি অনুভূতি হচ্ছে গবেষণা কাজ করার জন্য নির্জনতার প্রয়োজন আছে, কিন্তু তারও আগে প্রয়োজন আছে পরিশ্রম। আল্লাহ রাসূল কত কষ্ট করে এই হেরার গুহায় আসতেন এবং গবেষণার কাজ করতেন, ধ্যানের কাজ করার জন্য, গবেষণার কাজ করার জন্য। এই হেরা গুহার কাছ থেকে আমি যেটা শিখলাম আজকে, সেটা হলো চিন্তার জগতের কাজ করার জন্য, সাহিত্য এবং সংস্কৃতি জগতের কাজ করার জন্য আমাদের কষ্ট করতে হবে। আমি এই আহ্বানই বাংলাদেশের সমস্ত কবি সাহিত্যিক শিল্পীদের উদ্দেশ্যে জানাবো। অনেক বেসিক মৌলিক কথা বলেছেন আমাদের ওস্তাদ, কথা বলেছেন, খুব গোছানো একটা কথা, অনেক অনেক শিক্ষা। তো আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হেরা গুহা, আমি নিজে উঠে গিয়ে দেখেছি যে এত কষ্ট, এটা কিন্তু প্রথম মনে হয় যে পারা যাবে, কিন্তু যখন আমরা মানে মানে উঠা শুরু করি তখন একটা পর্যায়ে মনে হয় যে ভুল করলাম কিনা, আমার নিজের কাছে মনে হচ্ছে যে ভুল করলাম কিনা। এত উঁচু জায়গাতে যাওয়া, প্রতিদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে খাবার নিয়ে যেতেন সেখানে, এবং যে কষ্ট করে যে প্রতিদিন সেখানে যাওয়া, তো রাসূল ইসলামের জীবনের আগের জীবন, এরপরে ওই জায়গাটা গিয়ে নবুয়তি পাওয়া, তো এই যে অ্যাসিলেশন, এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন আপনার জায়গা থেকে। জি জাযাকাল্লাহ খায়ের। আসলে আপনি যেটা বলছেন, হেরা গুহায় মনে হয় যে প্রথম থেকে যখন যাই তখন মনে হয় যে যাওয়া যাবে, কিন্তু যাওয়াটা একটু কষ্টেরই ব্যাপার। আর এখন ধরেন যেটা দেখলেন, আমরা ছবিতেও দেখলাম, আপনি গেছেন, আমরাও গেছি, তো এখন তো অনেকটা সহজ, মানে সিঁড়ি করা আছে, স্টারকেস করা আছে, অনেক কিছু বিশ্রামের জায়গা আছে। আপনার 1400 বছর আগের অবস্থাটা যদি আমরা ফিরে যাই তাহলে চিন্তা করতে পারি তখন ওঠাটা কতটা কঠিন এবং বন্ধুর পথ ছিল। কঠিন ছিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে চলে গেলেন, এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জানাইলেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে একটা পেরেশানি, একটা চিন্তাযুক্ত, মানে একটা কিছুর জন্য সে আইসোলেশনে চলে গেলেন, যে আমাকে পুরোপুরি নিজেকে লকডাউন করে ফেলতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে। এবং একটা দীর্ঘ সময়, ওটাতে এরকম না যে একদিন 2 দিন, বিভিন্ন ভাবে আসছে, একটা দীর্ঘ সময় থাকার পরেই। এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেয়ে বয়সে কিন্তু অনেক বড় ছিল, জি, মানে 55 এরকম এজ বা আরো কম বেশি অ্যারাউন্ড। তো সেই বয়সে ওখান থেকে উপরে উঠে খানা দিয়ে আসতেন। এই আইসোলেশনে একটা বড়, যেটা আমাদের মল্লিক ভাই ওখানেও তুলে ধরলেন, যে এই যে একটা প্রচেষ্টা আইসোলেশনের পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় গিফটটা এই মানবতার জন্য দান করলেন। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে কিন্তু সালামও পাঠাইছেন। এই পৃথিবীতে যখন হাঁটতেছিলেন তখনই কিন্তু আল্লাহ তাকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবার তো এরকম ঘটনাটা আমরা সবাই জানি, আমি জাস্ট রিপিট করতেছি আমার নিজের জন্য, যে যখন উনি কানে নিয়ে আসছেন, আল্লাহ রাসূল তাকে দেখে বললেন যে খাদিজা, আজকে তোমার জন্য বিশাল এক সুখবর আছে। তখন উনি তো আসছে, কি সুখবর? এর আগে জিবরিল বলছে যে আমাকে চলে যেতে হবে,
আমি দেখতেছি আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তো আমি আর থাকতে পারবো না, চলে যাচ্ছি। তখন আমাদের মা খাদিজা বললেন, কি সুখবর? বলে যে এইমাত্র জিবরিল চলে গেল এবং সে জানিয়ে গেল আল্লাহ তোমাকে সালাম পৌঁছাইছেন। তো খাদিজা আমার মা কেঁদে দিলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি তো জানি না, আপনি একটু আমার পক্ষ থেকে সালামের উত্তরটা দিয়ে দেন। আল্লাহু আকবার। তারপরে উনি বললেন যে না, আল্লাহ শুধু না, জিবরিলে তোমাকে সালাম জানিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। এই যে একটা গিফট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পাইলেন, সবচেয়ে বড় কথা যে আজকে মুসলিম মানবতার জন্য যে গিফটটা আসলো কোরআন, যে জন্য এই মাসটা, এই কোরআনের জন্য মাস রমাদান, কিন্তু কোরআনে দেখেন একবারই আসছে সূরা বাকারার ওই আয়াতটা আমরা সবসময় পড়ি এবং বিভিন্ন জায়গায় শুনি, শাহরুর রমাদান। তো রোজার অবজেক্টিভ আর রমাদানের অবজেক্টিভটাই যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই আইসোলেশনের একটা বিশাল তাৎপর্য আমরা আসবে। এটা একটা গিফট আমাদের জন্য। আমরা যদি রিয়েলাইজ করতে পারি যে এই আইসোলেশনটা কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেছিলেন, আমি যদি ওই স্পিরিটটাকে সাথে নিয়ে কানেক্টেড হতে পারি। এখানে জাস্ট আপনি যদি 2 মিনিট দেন তো আমি একটা চমৎকার আমার কাছে মনে হয়, আপনারা যদিও জানেন, আমি এটাকে যারা এখানে আছেন তাদের জন্য একটা রিমাইন্ড হতে পারে যে এই কোরআনটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সময় আইসোলেশনের পরে আমাদের জন্য উপহার নিয়ে আসলো, যেটাকে হেরার আলো বলি আমরা, যেটাকে পরশ পাথর বলি, যার পরশে আয়েশা অসংখ্য মানুষ শোনা হয়ে যাচ্ছে। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন? এটা দেখেন যে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, তখন কিন্তু তার বাসস্থান ছিল জান্নাহ। তো ওই জান্নাতে যখন পাঠাইলেন আমার মা হাওয়া সহ, কিন্তু একটা তাদের জন্য একটা বিধান ছিল তাদের কাছে, সেটা ছিল যে তোমরা সবকিছু করতে পারবে কিন্তু ওই গাছটার কাছে যাবে না। তো শয়তান তো আমাদের যে চিরশত্রু, তাকে পরিচিত করে যেভাবে হোক ওই গাছটার কাছে গেলেন, ভুল করলেন। আল্লাহ বললেন যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, ফাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে জেনে যাও। সেই জান্নাত যেটা সবচেয়ে টপে ছিল, যেটা সূরা নাজমের ভিতরে আছে, সিদরাতুল মুনতাহা, তো ওইখানে তাহলে টপ থেকে আর দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়া মানে আদনা, সবচেয়ে নিম্নে, একটা উঁচু থেকে নিচে পাঠিয়ে দিলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ বললেন ফাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, কিন্তু তোমার এই জায়গায় বাড়িতে আসার সুযোগ আছে, এটা তোমার বাড়ি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা হাদিসে এভাবে আসছে যে প্রতিটা মানুষের জন্য জান্নাতে কিন্তু একটা প্লট বরাদ্দ আছে। এখন ওই প্লটটাকে আমরা কখন রেজিস্ট্রেশন করব, কিভাবে ডেকোরেট করব, এটা আমার আমলের সাথে, কানেকশনের সাথে নির্ভর করবে। এইখানে যাওয়ার সুযোগটা হইলো যে আমি যুগে যুগে মানে সময়ে সময় আমি তোমাদের কাছে যে গাইডলাইন পাঠাবো, এটা যদি ধরতে পারো তাহলে তুমি আবার এখানে ব্যাক করতে পারবে। তাহলে এই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাইডলাইনটা দিলেন, এই গাইডলাইনটা কিন্তু কোরআন, ওইটাকে যদি হাবলুল মাতিন বলা হয়, যে সবচেয়ে একটা বড় রশি বলা হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বলা হয়, কোরআনকে হাবলুন বলা হয়, তাহলে ওই যে জিনিসটা আল্লাহ রাসূল আইসোলেশন থেকে নিয়ে আসলেন, সেটা যদি আজকেও আমি যদি শক্ত করে এই মুহূর্তে ওই কোরআন মুখী জিন্দেগি তৈরি করতে পারি, আবার জীবনের কোরআনমুখী করার সিদ্ধান্ত নিতে পারি, এই আইসোলেশনের সময় ডিটারমাইন হতে পারি, তাহলে আমার বাড়ি যাওয়ার সুযোগ আছে, সেই আসল বাড়ি, যে বাড়িতে আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা তোমাদের উত্তরাধিকারী, কেন না পিতৃ সূত্রে উত্তরাধিকারী আমরা জান্নাতি। তো দেখেন চমৎকার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন এই আইসোলেশনের পরে, এবং সেটা এই রমাদান মাস, এই মাসে একদম রমাদানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, রমাদানটা পেয়ে গেলাম। আচ্ছা, একটা বিষয় তো আপনার সাথে জাস্ট মানে এটা তুলনা করি বলা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই বর্তমানে এই কোভিড-19 জন্য, করোনার জন্য আমরা সেফ থাকার জন্য নিরন্তর চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা। মানে তার মধ্যে আমি গত 2-1 পর্বে বলেছি যে অতি সতর্কতাও মানে প্রয়োজন নেই। আবার আমি ড্যাম কেয়ার হয়ে গেলাম, কোনো ব্যাপার না, আল্লাহ আমাকে বাঁচাবে, সুতরাং আমি কোনো মাস্ক না পরে চলাচল করলাম, সেটাও প্রয়োজন নেই। মানে মধ্যমপন্থীটা সব জায়গায় ভালো। তা আমি যেটা বলছিলাম যে মাস্ক পরছি অথবা আমরা গ্লাভস পরতেছি, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতেছি, মানে আমরা বেঁচে থাকার জন্য, কিন্তু ঠিক পাশাপাশি আমরা
আমাদের এই গুনাহ থেকে বাঁচার জন্য কি সেই চেষ্টাটা করছি? মানে এই বিষয়টা একটু আপনি বলবেন যে সেই পেরেশানি কি আমাদের আছে? আপনি একটা চমৎকার একটা আলোচনার ভিতরে ঢুকে গেলেন। এটা কিন্তু একটা চমৎকার জিনিস। আজকে দেখেন, আমাকে বেঁচে থাকার জন্য, আমার নিজেকে সুস্থ রাখার জন্য এতটা চেষ্টা, কিন্তু আজকে কোয়ারেন্টাইন বলেন, লকডাউন বলেন, কিন্তু আজকে আমরা আমাদের গুনাহগুলাকে কোয়ারেন্টাইন করতে পারি নাই। কিন্তু সেই প্রচেষ্টা, ওই ধরনের পরেশানি কিন্তু নাই। আমাদের সেই ফাহিশার এনভায়রনমেন্টটাকে কিন্তু লকডাউন করতেও পারি নাই। আজকে দেখেন, আজকে রমজান, একটা জিনিস চমৎকার ভাবে দেখেন, রমজানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওইটা আমরা জানি, আমরাও যেরকম লকডাউন, শয়তানও কিন্তু লকডাউন অবস্থায় আছে। সত্য। হ্যাঁ, শয়তানকেও কিন্তু শৃঙ্খলিত, তাকে লকডাউন করে রাখা হয়েছে, এবং আমাদেরকেও লকডাউন করে রাখা হয়েছে, কিন্তু পারপাস কিন্তু আলাদা। আজকে এই লকডাউনে যদি ওই চেতনাটা আমরা নিয়ে আসতে পারি, ওই পরেশানিটা নিয়ে আসতে পারি, নিজের জীবনের উপলব্ধিদের ভিতরে নিয়ে আসতে পারি যে আজকে আমার মাস্কটা প্রথম বাঁধতে হবে। যেমন আমরা বিমানে যখন উঠি, আমাদেরকে যে নির্দেশটা দেওয়া হয় যে আপনার সাথে বাচ্চা থাকলে আপনারটা আগে বাঁধবেন, তারপরে আপনার সাথে আপনার বাচ্চাটা। আজকে কিন্তু এই শিক্ষাটা যে আমাদের মাস্কটা আমাকে বাঁধতে হবে, দ্যাট মিনস আমার গুনাহগুলাকে আমাকে লকডাউন করতে হবে। এই মাসের দেখেন, এই লকডাউনের ভিতরে রমজান আসছে, আমাদের এক্সট্রা একটা, আর এই সচেতনতা যদি আমরা এই রমজান থেকে না নিতে পারি, বিশেষ করে আমাদের সিন গুলাকে যদি আমরা বেঁচে থাকার উপায় যদি আমরা নিজেরা তৈরি না করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা চরম ব্যর্থতা বলবো না, শুধু সময় আমরা আনফরচুনেট হবে। এই জন্য আমাদের এই মুহূর্তে উচিত সবচেয়ে বেশি প্রেশান হওয়া যে আমাদের গুনাহগুলাকে যেন আমরা বন্দী করে ফেলে দিতে পারি, আমাদের গুনাহগুলোকে লকডাউন করে নিজেরা আইসোলেট হতে পারি। এই তাকওয়ার মাসে বিশেষ করে যে রমজানের, একটু বলবেন যে রমজানটা তো আমরা পেয়ে গেলাম, এটা তো আমরা প্ল্যান করে এভাবে পাইনি, রমজান লকডাউন পেয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাক্সিমাম কাজে লাগাতে পারি একটু বলবেন আপনি? এটা তো আসলে রমজান তো মাস, এক মাসে রমজান তো বাকি আবার মাস, একটা ট্রেনিং নিতে হয় আমাদের। রমজান তো ট্রেনিং মাস। যেমন এই রমজানের ভিতরে ট্রেনিংটা হলো যে আমাদের একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে চলতে হবে। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের খানা পিনা সব, চোখের মুখের সবকিছুর সমস্ত চিন্তা চেতনার এটাকে একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে হবে, ওই বাউন্ডারি থেকে বের হওয়া যাবে না। আবার সিমিলারলি রাত্রে ইফতার করে আবার কিয়ামে দাঁড়িয়ে যেতে হবে, আমাকে তারাবি পড়তে হবে, আল্লাহর সাথে ট্রেনিং নিতে হবে। এই যে কোনো ট্রেনিং এর একটা টাইম থাকে। আমি একটা এক্সাম্পল এইভাবে মানে বলতে পারি, যারা ধরেন আমি প্রফেশনাল লাইফে বিভিন্ন, আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করতেছি, অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে, কিন্তু যারা এখানে পড়তে আসে 3 বছর 4 বছর পরে একটা ডিগ্রি পেয়ে তারা কিন্তু বসে থাকে না, তারা কিন্তু এই শিক্ষাটাকে কাজে না লাগাইতে পারলে বৃথা হয়ে যায়। তেমনি ভাবে ধরেন একটা মেডিকেল স্টুডেন্ট, সে 5 বছর মেডিকেলে ডিগ্রি নিয়ে সে যদি বলে যে আমার ডিগ্রি হয়েছে, আমি এখন বাসায় বসে থাকবো না, সবাই তাকে বোকা বলবে এবং তাকে সবচেয়ে অবহেলা করবে যে তুমি 5টা বছর ট্রেনিং নিয়ে আসা তুমি ঘরে বসে কেন। তাহলে রমজানটা হয়েছে এমন একটা মাস, যে মাসটায় আমরা একটা ট্রেনিং নিই, এই ট্রেনিংটা যেন আমরা পরিপূর্ণভাবে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেকগুলো অপরচুনিটি। যেমন রোজা রাখলে আমার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, রাত্রে তারাবি পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে, সবে কদর দান করছেন সে এই দিন পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে, তারপর এই দিনে জান্নাত, অনেক অনেক মানে ভার্চুর জায়গা রমজান আমরা জানি। কিন্তু আমাদের ওই ফিলিংসটাকে রাহমা মাগফিরাত দিয়ে আমাকে ওই ট্রেনিংটা যদি না নিতে পারি, তাহলে কিন্তু আমি ওই যে হাদিস যেটা আপনি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, একটা মেম্বারে উঠতে উঠতে ওর ভিতরে পড়ে যাবো, যে যারা রমজান পাইলো অথচ তাদেরকে পিউরিফাই করতে পারলো না, তার এই চেঞ্জটা নিয়ে আসতে পারলো না, তার ডেভেলপমেন্ট, আত্মার ডেভেলপমেন্টটা করতে পারলো না। রমজান কিন্তু এরকম না যে না খাই থাকার নাম রমজান, সেটা না। আমাদের বডি এবং সোলের যে কম্বিনেশন, আমরা মানুষ, এটা তো আমরা জানি যে আমরা শুধু রূহ, যেটাকে কোরআনে নফস বলছে, কখনো কলব বলছে, কখনো রূহ বলছে। তো ইয়াসআলুনাকা আনির রূহ কুল মিন আমরি রাব্বি, যেটা কোরআনে আল্লাহ বলছেন। তো এটা কম্বিনেশনে যে আমরা মানুষ, এই রমজান আমাকে এই ট্রেনিংটা দিচ্ছে যে বডির ডিমান্ডটার উপরে তোমার নফসকে উপরে উঠে নিয়ে, রূহকে উপরে নিয়ে আসতে।
এবং এইটি যখন আমরা পারবো যে আমাদের বডির ডিজায়ার, নফসের ডিজায়ারকে নিচের দিকে নামিয়ে আমাদের আত্মার খোরাককে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই চেঞ্জটাকে নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আমি একটা আলোকিত মানুষ হিসাবে 12টা মাস সমাজের কাছে যেতে পারবো। আমার এই ট্রেনিংটা দিয়ে সমাজকে আলোকিত করতে পারবো। আমার তাকওয়ার পোশাক নিয়ে আমি মানুষকে দেখাতে পারবো যে আমি সত্যিকার একটা মানুষ। আমি এমন একজন মানুষ হিসাবে সমাজে দাঁড়াতে পারবো যে মানুষ দেখে, আল্লাহ আমাকে দেখে গর্ব করে বলবেন যে এই হলো বান্দা, এই হলো আমার বান্দা, এই হলো সত্যিকার আমার বান্দা। এই জিনিসটা কিন্তু রমজান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হাদিসে কুদসি আমরা জানি যে আল্লাহ বলছেন, দেখেন একটা জিনিস আমার মাথায় সবসময় আসে, আমি এটাকে এত ফিল করি মাঝে মাঝে, যে হাদিসটা আপনারা জানেন যে রোজাদারের বিকালের মুখের গন্ধ, দুর্গন্ধ যেটা, সেটা আল্লাহ বলছেন আমার কাছে মিশকের চেয়ে বেশি প্রিয়। তা আমরা কিন্তু একজনের মুখের গন্ধ আর একজনে সহ্য করতে পারি না। আল্লাহর এইটার উপকর্থে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন যে রোজা এই মানুষকে যে নফসকে কন্ট্রোল করে, যে আল্লাহকে মোতাবজ্জে হইয়া যে সারাদিন সবকিছু থেকে বেঁচে থেকে একটা ট্রেনিং নিচ্ছে, ওই ট্রেনিংটা আল্লাহর কাছে এত পছন্দ যে এই ট্রেনিংটার মাধ্যমে সে একটা চমৎকার মানুষ হিসেবে সমাজের কাছে আসবে, যার ভিতরে গুনাহ থাকবে না, যার ভিতরে অহমিকা থাকবে না, যার ভিতরে বড়ত্ব থাকবে না, যার ভিতরে জুলুম থাকবে না, যে সত্যিকার একটা তার ভিতরে শুধু সমাজ উপকৃত হবে, মানবতা উপকৃত হবে। এই জিনিসটার জন্য আমাদের বেশি আসতে হবে রমজানের। আরেকটা শিক্ষা হলো, যেটা আমি বলি ট্রায়াঙ্গুলার কারেকশন, আমাদের শহীদ মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ, উনি যে বইটা লিখে গেছেন আপনারা জানেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তো উনি যে ট্রায়াঙ্গুলার কানেকশন বলছেন, রমজান, তাকওয়া এবং কোরআন, এই কানেকশনের ভিতর যদি আমি ঢুকে যেতে পারি, তাহলে কিন্তু আমি এই রমজানের শিক্ষাটা নিয়ে আসতে পারবো। আমার ভিতরে একটা বিশাল চেঞ্জ আমি দেখতে পারবো, এবং এই চেঞ্জটা আমাকে তৈরি করতে হবে। যেটা আল্লাহ বলছেন যে আমি সমাজকে পরিবর্তন করব না, আল্লাহ নিজে বলছেন, অর্থনীতিকে পরিবর্তন করব না, সমাজের মানুষকে পরিবর্তন করব না, সোশ্যাল সিস্টেমকে পরিবর্তন করব না, আনটিল ইউ চেঞ্জ ইউরসেলফ। এক্স্যাক্টলি। এজন্য বলবেন না, অসাধারণ বলেছেন। একটা বিষয় বলবেন যে সেটা হলো যে মানে যেটা হয়, মানে আমাদের ঈমানটা কিন্তু খুব দোদুল্যমান। দেখা যায় যে রমজানে আমরা নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, বুঝে পড়ার চেষ্টা করছি, আমরা হালাল উপার্জনের জন্য চেষ্টা করছি, যা মানে ঘুষ মুক্ত জীবনযাপনে, সৎ উপার্জন, তারপরে ভালো আমল করা, সুন্নত নফল ইবাদত করা। কিন্তু দেখা যায় যে রমজানের পরে এসে সেটা কিন্তু অনেক সময় চলে যায়, অথবা এরকম হয় যে আমাদের মধ্যে শিফটিং হয়, ঈমানটা আলোকিত হয়, আবার কখনো আমরা দুর্বল হয়ে যাই। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। বলে রাখি দর্শক যে অস্ট্রেলিয়া কিন্তু রাত্রি হয়ে গেছে, যার জন্য আমাদের মেহমান যে খাচ্ছেন সেটা কিন্তু ওনাদের কিন্তু ইফতার করা হয়ে গেছে আর কি। কারণ বাংলাদেশে যারা এখন দেখছে তাদের ইফতার হয়নি আর কি। আমার আসলে এটা আমি খেয়াল করে নাই। সমস্যা নেই, না অসুবিধা নাই, এটা জাস্ট আমি ক্লিয়ার করলাম, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আমি আসলে খেয়াল করে নেই, আমার এটার জন্য আমি দুঃখিত এবং মাফ করে দেবেন। তো এখানে চমৎকার এটা বলছেন যে এটা কিন্তু থাকবে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানটা এবং আশা এবং ভয়ের মাঝখান দিয়ে থাকবে। তো আজকে দেখেন রমজানে কিন্তু আমরা মসজিদকে ঘরের ভিতরে নিয়ে আসছি, এখন কিন্তু আমাদের ঘর হয়ে গেছে মসজিদ। আগে যখন আমরা মসজিদে যেতাম, আমাদের দেখতেন মসজিদে গেলে নামাজ পড়লে একটা ফিলিংস থাকতো, মসজিদে গেলে আমার ভিতরে একটা ভয় থাকতো, এখানে মিথ্যা বলা যাবে না, এখানে মানে শিকায়েত করা যাবে না, গীবত করা যাবে না, একটা ভয় কাজ করতো। ওই ভয়টা আমাদের এখন ঘরে নিয়ে আসছি। তাহলে এখন কিন্তু আমাদের চমৎকার একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি, যেটাকে বলবো আমি, যে এই ডেভেলপমেন্ট আমাদের তৈরি করা দরকার মসজিদ ঘরে। সুতরাং আমাকে ফিল থাকতে হবে যে আমি এটাকে ডেভেলপ করতে পারছি কিনা। এটা যদি এখানে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু ওইটা উঠানামা করবে, কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালুর নিচে নামবে না। থ্রেশহোল্ড ভ্যালু হয়তো এর উপরে উঠানামা করবে, কখনো এইচডি কখনো ডি, কিন্তু পি এর নিচে নামবে না। আমি হয়তো বুঝাতে পারছি না। তো সেই হিসাবে একটা এক্সাম্পল দেই, আমার হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। এক্সাম্পলটা দেখেন ওই লেভেলে আমরা বুঝতে পারছি কিনা। দেখেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার এক সাহাবী ছিলেন। ঘটনাটা এরকম যে উনি নামাজে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেন এবং সালাম ফিরেই উনি দৌড় দিতেন, বাসার দিকে চলে যেতেন।
এবং আমরা জানি যে রসুলের সুন্নাহ ছিল যে নামাজের পরে আমরা তাসবিহ পড়া, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবিহ পড়া। উনি না পড়ে উনি সালাম ফিরাইলি উনি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেন মসজিদে। তাহলে এইটা সবাই যখন নোটিস করলেন, লক্ষ্য করলেন, তখন এক এক করে এটা এক কান দুই কান হতে হতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে তালহা বিন উবাইদুল্লাহ এই কাজটা করে কেন, তখন সবাই বললেন যে রাসূল বললেন আমি তো জানি না। তো মনে করছেন যে রাসূল নিশ্চয়ই জানবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বললেন যে আমিও তো জানি না। তখন উনি মনে মনে করলেন যে এটা তো তালহাকে জিজ্ঞাসা করতে হবে। তো পরবর্তীতে উনি যখন গেলেন জিজ্ঞাসা করতে যাবেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন ইতিমধ্যে জিবরিল এসে হাজির হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিবরিল হাজির হয়ে বলছেন যে আপনি তালহাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবেন ওইটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যে সেটা হলো যে তালহা খুব কষ্টের ভিতরে আছে, হি ইজ গোয়িং থ্রু ভেরি হার্ডশিপ, যে একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে সে যাচ্ছে এবং যার কারণে তাকে সালাম ফিরে দৌড় মারতে হচ্ছে, চলে যেতে হচ্ছে। তখন ওনাকে বললেন যে তখন আসছে যখন, তখন তালহা জিজ্ঞেস করছেন, সালাম দিলেন এবং বলছে তুমি কেমন আছো? যে ইয়া রাসূল আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন রাসূল মুস্কি হেসে বললেন যে না তুমি তো ভালো নাই, কারণ জিবরিল এসে আমাকে বলে গেছে তুমি একটা কষ্টের ভিতরে আছো। তখন উনি একটু অপ্রস্তুত হয়ে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনি জেনে গেছেন, যেহেতু তাহলে আমি বলতে হয় যে আমার একটু কষ্ট যাচ্ছে, ফাইন্যান্সিয়াল খুবই হার্ডশিপের ভিতরে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আমরা এর উপরে খুশি আছি আমি। তো বলেন যে কি, বলে যে তুমি প্রতিদিন নামাজের পরে এরকম ভাবে হঠাৎ করে দৌড়ে যায়, বলে যে আমি এবং আমার স্ত্রী বাসায় আমার একটা কাপড়, আমি এটা নিয়ে নামাজে আসি এবং এটা আমি চলে যাই যে আমার স্ত্রীকে দিতে হয় এই কাপড়টা সে নামাজ পড়ার জন্য। তো একটা কাপড়ে আসি, এই জন্য আমি আর ওয়েট করি না, সাথে সাথে বাড়িতে চলে যাই, এক কাপড়ে নামাজ পড়ি। তো রাসূল এই কথা শুনে উনি খুবই মানে চোখে ব্যথা পেলেন। আমাদের রাসূল তো নরম মনের মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তালহাকে রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় গিফট করলেন। তো উনি নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এই জিনিসটা সবচেয়ে অ্যামাজিং আমার কাছে, যে উনি বাড়িতে নিয়ে যখন এটা দিলেন যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে গিফট করছেন, তখন ওনার স্ত্রী যেটা বললেন, আল্লাহু আকবার, খুব টাচি জিনিস যদিও, কিন্তু একটা বিশাল শিক্ষণীয়, যেটা আপনি বলছেন কেন আমাদের ধরে রাখতে পারি না। তো উনি যেটা বললেন যে শাওকাতুল্লাহ লিরাসূলি, তুমি কি আল্লাহর ব্যাপারে রাসূলের কাছে কমপ্লেইন করছো? আল্লাহু আকবার। এই জিনিসটা এরকম যে এই একটা কাপড়ে আমরা আসি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আমাদের ইমানের স্ট্রেংথ আরো লাভ আল্লাহর কাছে বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি রাসূলকে কেন বলতে গেলে? দ্যাট মিন্স আল্লাহ যে আমরা যে এই এটা তো আল্লাহ উচ্চ মার্গের ইমানের কত উচ্চ জায়গায়। তখন উনি বললেন যে না আমি তো বলি নাই, জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এই জন্য তোমাকে একটা গিফট করলেন। তখন উনি বললেন যে যদি তাই হয়ে থাকে তাহলে এই গিফটটা আমি নিলাম, কিন্তু এই গিফটের কাপড়টা আমি তখনই পরবো যখন আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। দ্যাট মিন্স আমার কাফন হবে এটা দিয়ে। তো এই যে লেভেল অফ সচেতনতা, মানে এখানে আমরা কিন্তু এই রমজান কিন্তু ওই লেভেলটাই যদি নিয়ে যেতে পারি, আমাদের চেষ্টা থাকতে, হয়তো ওই পর্যায়ে পারবো না, কিন্তু আমাদের ভিতরে যদি থাকে যে আসলে বোঝা যায়, ধরেন ইবাদত করার সময় মানে কতটুকু একাগ্রতার সাথে করছি, আপনি মোনাজাত করছেন, এই মোনাজাত আপনি নিজেই বুঝবেন যে মোনাজাতটা কি আপনি একদম মানে শুধু গদবাদা কতগুলো মানে দোয়া পড়লেন, নাকি আপনি আল্লাহর সাথে বলছেন, নামাজ পড়ছেন, নামাজটি শুধু রুকু সিজদা হচ্ছে, মানে আপনি যদি নামাজে দুনিয়ার সব খেয়াল আসছে, এইটা কিন্তু নিজে বোঝা যায়। যদি এরকম হয় যে না আমার ইবাদতে কমতি হচ্ছে, এখানে কমতি, প্রিয় ভাইরা আমাদের উচিত, প্রত্যেকের উচিত, আমি সহ নিজেদেরকে একটু রিশাফল করা, আবার রিথিং করা, নামাজটা একটু ধীরে ধীরে পড়া, একটু নামাজের পরে একটু দোয়া পড়া, একটু বসা, একটু মোনাজাত করা, এবং নিজেকে জিজ্ঞেস করা, আত্মসমালোচনা করা যে রমজানের শুরুর দিন আজকে 5-6 রোজা হয়ে গেল, আমি কি ডেভেলপ হয়েছে? এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে, এরকম হবে না হঠাৎ করে মানে 5 থেকে 100 হয়ে যাবে না, এটা ধীরে ধীরে হবে। এই ধীরে ধীরে হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা তো অনেকটা বুঝতে পারি। আপনি কি বলেন এই বিষয়ে? জি অবশ্যই, আমাদের নিজেদের ভিতরে একটা উপলব্ধি চলে আসে, আমি নিজেই জাজ করতে পারি, আমি কিন্তু আমার জাজ, এখানে বিচারক একজন বসে আছেন। আজকে যেটা বলছেন চমৎকার একটা কথা বলছেন, যে এইটা কিন্তু ধীরে ধীরে আমাদের ভিতরে ডেভেলপ করতে হবে। এই রমজানই হয়তো ট্রেনিং, আল্লাহ আমরা জানি না যে আগামী রমজান হয়তো আসবে কিনা। তো এখানে যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, মানে আমরা
যে আমার জীবনের চাওয়াটা কি, আমাদের জীবনের চাওয়াটা কি, আমি কাকে, দেন এখানে কেউ একটা ব্যক্তি হতে পারে, আমি যে কোনো ব্যক্তিটাকে যদি আমি সিরিয়াসলি চাই তাহলে কিন্তু তার কথা সবসময় আমার মনে থাকবে। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কিন্তু নিয়ে সবসময় আমার একটা প্রেশানই থাকবে, ঘুমের ভিতরেও তার কথা মনে আসবে, তাকে নিয়ে স্বপ্নও দেখবো। আমরা যারা জব করি, প্রফেশন, এবং প্রফেশনটাকে আমরা কোনোভাবে স্যাক্রিফাইস করতে রাজি না, কারণ আমাদের 9টা অফিসে যেতে হবে, বিকেলে আসতে হবে, দ্যাট মিনস অবজেক্টিভ অফ মাই লাইফ। এখন যদি আমরা আমাদের লাইফের অবজেক্টিভটাকে ঠিক করে নিতে পারি যে না, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পেতে চাই, আমি ওই লেভেলে যেতে চাই, তাহলে কিন্তু আমার শয়নে, স্বপনে, জাগরণে, হাঁটায়, সবকিছুতে কিন্তু এখানে একটা জিক্রুল্লাহ থাকবে, আল্লাহটা স্মরণ থাকবে। এবং ওইটাই হয়েছে তাকওয়া। ওইটা কিন্তু একটা ক্যামেরার মতো আমাকে যদি মনে করে যে সামওয়ান ইজ অবজার্ভিং মি কন্টিনিউয়াসলি, আমাকে দেখছেন, কেউ দেখছেন, অবজার্ভ করছেন, তাহলে কিন্তু আমার ভিতরে একটা সবসময় কম্পন থাকবে, একটা জলজলাত তৈরি থাকবে। আর এইটা থাকলে দেখবেন যে আমাদের এই ইমানটা আপ ডাউন, যেটা হয়তো আপ হবে, ডাউন হবে, কিন্তু একটা লেভেলের নিচে আসবে না। অসাধারণ বলেছেন। অনেকে সালাম দিয়েছেন, আমরা সবাইকে ওয়ালাইকুম সালাম বলছি। একটা মেসেজ পড়ি, পরে আরো পড়বো। সেটা হচ্ছে যে একজন বলেছেন যে তার ছোট মেয়েটি, এই যে দেখেন যে না, এটা হচ্ছে যে তার আমার ছোট মেয়ে জিন্নির আহমেদ 7 নিয়মিত রোজা রাখছে, দোয়া আছে তার জন্য। এটা কিন্তু খুব একটি ভালো অভ্যাস, আমরা যদি ছোটদেরকে উদ্বুদ্ধ করতে পারি। তো আমি একটু আপনার সময় থেকে একটু সময় চেয়ে না, অনেকে গান শোনার জন্য অনুরোধ করছেন। এই যে ছোটদের রোজা রাখার ব্যাপারে আমি একটা নাশিদ একটু বলি, মানে এটা এরকম প্রাসঙ্গিক হয়তো হবে, একটু বলি, তারপর আবার আমরা আসবো। এটা আমার খুব প্রিয় একটি গান, এই ছোটদের এই ফিলিংস থেকে ওর জন্য ওকে উৎসর্গ করছি, অন্য সব ছোট যারা ছোট সময়ে রোজা রাখছে তাদের জন্য এই গানটি। ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, কেন আমায় ডাকনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে। সে যে প্রাণে বড়ই ব্যথা পেল, সারাটা দিন নীরব হয়ে রইল। পরে রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধু তার। অবশেষে সময় যখন হলো, সেহরি করে নিয়ত বেঁধে নিল। হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর। হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর। সকাল গিয়ে দুপুর যখন হলো, ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল। পরে রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধু তার। অবশেষে সময় যখন হলো, সেহরি করে নিয়ত বেঁধে নিল। হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর। সকাল গিয়ে দুপুর যখন হলো, ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল। বলল বাবা রোজা ভেঙে ফেলো, আগের মতো আজও হাসো খেলো। রোজা আমার দিয়ে দেব তোমার, তবু সে রোজা ভাঙতে রাজি নয়।
তবু সে রোজা ভাঙতে রাজি নয়, তবু সে রোজা ভাঙতে রাজি নয়। দেখেন চমৎকার একটি কথামালার গান, সেটি হচ্ছে ছোট সময়ে আমরা রোজা রাখতে গেলে অনেক সময় আম্মুরা ডাকতেন না, তারপর রোজা রাখার পরে বলতেন আচ্ছা ভেঙে ফেলো, আমরা তো ছোট, তোমাদের রোজাটা আমরা রেখে দিব, যেমনি বুঝতে পারা যায়। কিন্তু ছোট যারা আমরাও কিন্তু না, কষ্ট হতো কিন্তু আমরা রোজাটা ভাঙতাম না। তো এই যে আপনি তাকওয়ার কথা বলছিলেন, রোজাটা তো একটা বড় উপমা। সে বাথরুমে গিয়ে পানি খেতে পারে, সমাজে সবাই জানতে পারে যে আমি রোজাদার, সে লুকিয়ে খেতে পারে। একটা ছোট বাচ্চাও খাচ্ছে না, তাহলে কেন খাচ্ছে না? একটু মানে আপনার আলোচনাটা, সরি আমি মধ্যে একটু ওই একটা মেসেজ পেয়ে ঢুকে গেলাম একটা গানের মধ্যে। না না, চমৎকার, আপনার চমৎকার এবং খুবই ইন্সপায়ারেশনাল, মানে আমাদেরকে উৎসাহ, যে গানটা শুধু খুবই ভালো লাগছে। রোজার সাথে তাকওয়ার যে বিষয়টা আপনি বলছিলেন, জি, রোজার সাথে তাকওয়া দুইটা কানেকশন, যেটা আমি যে দুইটা আয়াত যদি আমরা দেখি, রোজার অবজেক্টিভটাই হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়া হলো নিজের ভিতরে একটা সচেতনতা, খোদার একটা আল্লাহর সচেতনতা তৈরি করা, নিজের ভিতরে, উপলব্ধির ভিতরে, চিন্তার ভিতরে, স্বপ্নে, সবসময়। আর কিন্তু রমাদানের অবজেক্টিভ কিন্তু ভিন্নতা। আর তাকওয়াটা তখনই আমাদের ভিতরে জাগ্রত হবে যখন আমরা সত্যিকার ভাবে ফিল করতে পারবো যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার প্রভু। এই জিনিসটা আমাকে ফিল করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আমরা জানি যে আমি গোলাম, আমার পিতা গোলাম, মানে আব্দু, যে আমি গোলাম, আমার পিতাও গোলাম, আমার পিতার পিতাও গোলাম। দ্যাট মিনস আমরা গোলামের বংশধর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিংসটা, যেটা বলছেন ছোট্ট বাচ্চাটা ওর সুযোগ থাকলেও আমরা খাচ্ছি না, এই ট্রেনিংটা যখন আমরা নিয়ে আসবো যে আল্লাহর হুকুমটা সবচেয়ে বেশি বড়, তখন কিন্তু আমার জীবনের সংজ্ঞা পেয়ে যাবে, যেটা প্রথমে আলোচনায় আপনি আনছেন। এই তাকওয়াটা আমাদের আজকে সবচেয়ে একটা সুন্দর সমাজ করতে গেলে, নিজেকে করতে গেলে, নিজের পরিবর্তন করতে গেলে এই জিনিসটা আমাকে দরকার। অবশ্যই একটা জিনিস দেখেন যে মানে যারা আমরা লেখাপড়া করেছি, একজন অশিক্ষিত মূর্খ মানুষ কিন্তু সে কিন্তু মানে সোসাইটি সেই অর্থে ক্ষতি করতে পারে না। একজন শিক্ষিত মানুষ সে যদি তাকওয়াবান না হয়, সে যদি আল্লাহকে ভয় না করে, তাহলে তাকে দ্বারা তো আপনি কোনো একটা অন্যায় কাজ করাতে বাধা দিতে পারবেন না। সে একটা স্পেস বের করেই নিবে, সেটা সে ফাইলটাকে সুন্দর করে মেনটেন করে দুর্নীতি করবে, সে দুর্নীতিকে ঢেকে ফেলবে, সে টেকনোলজি জানে কিভাবে হাইড করতে, সেটা সে জানে, ডিলিট করে ফেলবে তা অপকর্মগুলো, সে জানে ব্যাংকে কোন ব্যাংকে টাকা রাখতে হবে, তাহলে মানুষ জানবে না। তো এই বিষয়টা আসলে তো মানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা সমাজ বিনির্মাণের জন্য। আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি সমাজ বিনির্মাণে এই জিনিসটা যদি আমার ভিতরে ওই ফিলিংসটা না থাকে যে আমি ইচ্ছা থাকা ওপেন কিছু। আজকে দেখেন না যে জিনিসগুলো, ঘটনাগুলো বলছেন, যে এক্সাম্পল গুলো আপনি নিয়ে আসছেন, এটা আমাদের সমাজের একটা বাস্তব রূপ। তো এই রূপটাকে আমরা যদি পরিবর্তন করতে পারি, তখনই যখন আমার ভিতরে একটা তাকওয়ার পোশাক আমি পরে নেই, আমি যদি এখন তাকওয়ার পোশাকে নিজেকে আবৃত করে নেই, এবং আমি যদি ফিল করি যে আমাকে সবসময় সামহাউ অবজার্ভ করতেছে আল্লাহ, যেটা একটু আগে আপনি বললেন যে আলোচনায় আসলো যে অবজার্ভ করতেছেন, তাহলে কিন্তু এই জিনিসটা আমি করতে পারবো না, আমাকে সবসময় একটা বাধা দিবে, আমাকে বাধা দিবে। এই জন্য আমি অনেক সময় বলি যে ইবাদতের দুইটা রূপ আছে, একটা টেনজিবল, একটা ইনটেনজিবল। টেনজিবল ইবাদত গুলো অনেক সময় করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়, কিন্তু কিছু ইবাদত আছে ইনটেনজিবল, যেটা রিয়েলি কঠিন। আজকে দেখেন লকডাউনের সময় যেমন ওই হাদিসটা মনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ আসছে হাদিসটা, যে বলছেন যে কিছু মানুষ বিশাল আমল করবে, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমলগুলা উড়ে যাবে, ডাস্টের মতো উড়ে যাবে। কেন? সে মসজিদে বিশাল ইবাদত করতো, কিন্তু যখন গোপনে ঘরে ছিল তখন কিন্তু আল্লাহ নাফরমানির সাথে জড়িত থাকতো। আজকে আইসোলেশন, সমাজ তাকে জানতো যে খুব পরহেজগার, সমাজ খুব ভালো মানুষ, কিন্তু তার মনে খুব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানতেন। তা আজকে কিন্তু দেখেন আইসোলেশনে আমরা যারা আছি, এটা একটা ভালো কিন্তু সুযোগ। আমি কিন্তু এই আইসোলেশনের ভিতরে নিজেকে প্রুফ করতে পারি, আই এম দ্য স্লেভ অফ আল্লাহ, আমি কি সত্যিকার আল্লাহর গোলাম কিনা, যে আমি যখন আমাকে কেউ দেখবে না তখন কি আমাকে আল্লাহ দেখবেন কিনা, তখন কি আমি গোপন কাজটা করতে আমার হৃদয় কাঁপে কিনা, আমার মনে ব্যথা আসে কিনা,
আমি করার সাথে সাথে এখানে একটা চমৎকার জিনিস আছে, যেটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মার্সিফুল। এখানে মনে আসলো যে আল্লাহ, আমি একটা ভালো কাজ লেখার সাথে সাথে কিরামুন কাতিবিন যারা আছে তাদেরকে বলে দেন যে তুমি রাইট ডাউন করো, নোট ডাউন করে রাখো ইমিডিয়েটলি। কিন্তু একটা খারাপ কাজের চিন্তা আসলে বলে যে না, ডোন্ট রাইট ইট, এখনো লেখো না, এখনো লেখো না, এখনো লেখো না, করে ফেললেও লেখো না, আরো 6 ঘন্টা সময় দেন, আরো একটা টাইম দেন, হি উইল ব্যাক টু মি, দ্যাট মিন্স সে আমার কাছে ফিরে আসবে। তাহলে এই যে গোপনে করে যদি আমি ওই ফিলিংসটা আসে কিনা, যে আমার ভিতরে একটা ভীতি কাজ করে কিনা, এটা এই জিনিসটা কিন্তু আনার একটা চমৎকার সুযোগ এখন আমাদের সামনে। আর রোজা কিন্তু এটাকে শিক্ষা দিচ্ছে, যেটা আপনি বলছেন, বাচ্চাও পানি খেতে পারে, গোপনে কিছু খেতে পারে, কিন্তু তাও করতেছে না। এই জন্য আল্লাহ তো বলছেন যে তিন থেকে আমরা জানি সবচেয়ে বড় শক্তি দেবেন কিয়ামতের দিন। একজন হচ্ছে আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের পাশে দাঁড়িয়ে জান্নাতের জন্য সুপারিশ করবেন। এছাড়া আর দুইটা যে শক্তি থাকবে সেটা কিন্তু এই রমাদান এবং কোরআন, এই দুইজন কিন্তু দাঁড়াই যাবে সেদিন। রমাদান আমাদের পাশে দাঁড়াই যাবে কিয়ামতের দিন এবং বলবে যে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে। তো সুতরাং আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি আও উজজিয়া বিহি, চমৎকার একটা হাদিসে কুদসি, যে এই পুরস্কারটা আল্লাহ বলছেন আমি নিজের হাতে দেব, আমি নিজের হাতে তাকে দিয়ে দেবো আমার বান্দাকে। তো এই ফিলিংসটা আমাদের আনা দরকার বেশি বেশি করে। আমাদের এই মাসে এই ট্রেনিংটা নিয়ে যেন আমাদের পরবর্তী 12টি মাস 11টি মাস 12 মাসের 11টি মাস আমরা যেন এগিয়ে যেতে পারি। এই উপলব্ধিটা আজকে ধীরে ধীরে, যেটা একটা চমৎকার একটা পয়েন্ট আসছেন, আমি জাস্ট আধা মিনিট নেই, আত্মসমালোচনা, এই জিনিসটা এত চমৎকার একটা জিনিস। আমি নিজে মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখছি যে আমি যখন ঘুমোতে যাওয়ার আগে ফিল করেন যে আপনার আজকের দিনটা কেমন গেল, আজকে আমি কতটা ভালো কাজ করছি, কতটা খারাপ কাজ করছি, কতটা করতে পারি নাই, কতটা করার দরকার ছিল, এই ফোকাসটা কোন দিকে যায়। কেননা গতকাল চলে গেছে, আজকের দিনটাই শুধু আমার আছে। গতকাল কিন্তু চলে গেছে, এই দিনটা আমার আছে, আগামীকালটা আমার জানি না, আমি কিন্তু জানি না আগামীকাল কি হবে। সুতরাং আজকে দিনটা আমাকে ঘুমে যেতে হবে যে আগামীকাল সকাল আমার হবে কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনাটা হাদিসে জানেন, আবু দাউদ শরীফের, যে 3 দিন এক ব্যক্তিকে জান্নাতি বলছেন একমাত্র কারণ সে ওই ঘুমোতে যাওয়ার আগে নিজেকে নিয়ে সমালোচনা করত, আত্মসমালোচনা করছে, অন্তরকে পরিষ্কার করে যেত। তো এই রমজান কিন্তু আমাদের এই জিনিসটা যদি আমরা করতে পারি, 30টা দিন পরস্পর ধীরে ধীরে আমরা আত্মসমালোচনা করি, একটু একটু করে, আল্লাহ বলছেন যে একটু একটু করে তুমি জান্নাতের দিকে আগাও আর একটু একটু করে জাহান্নাম থেকে দূরে যাও। এই রমজান মাস কিন্তু জুহজিহা, মানে ধাক্কা দিয়ে দিয়ে একটু একটু করে ক্রলিং করে করে আমরা কিন্তু যেতে হবে, আমাদের দৌড়ানো উচিত। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ চমৎকার বলছেন তোমরা আল্লাহর কাছে পলায়ন করে আসো। ফাফিরু মানে আল্লাহ দেখেন, এখানে আমি জানি না আপনার সময় আছে কিনা, না সময় আছে। আল্লাহ দেখেন সাহাবীরা কিন্তু রোজার সময় মানে একদম মানে প্রস্তুত হয়ে, মানে একদম মনে করেন যে মানে একদম টাইট হয়ে, মানে দৌড়ের জন্য যে প্রস্তুত থাকে, মানে তাদের ভালো আমলের জন্য যে প্রস্তুত ছিল, দান করতো তারা সেভাবে। তাই সময়টা পুরোটাই কিন্তু কাজে লাগাতে। আল্লাহু আকবার। এখানে ওই যে ফাফিরু ইলাল্লাহ, যেটা আমি জাস্ট একটু বলি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা আয়াত আসছেন যেটা আমি নিজেও ফিল করছি, এবং আমি মনে করি যে এটা এরকম, যখন আল্লাহ বলছেন যে তুমি যখন কাজের জন্য তোমার রিজিকের অন্বেষণ করো তখন হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও, কিন্তু তুমি যদি যখন নামাজে যাও তখন একটু দ্রুত যাও, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দ্রুত যাও। আর তুমি যখন জান্নাতের মাগফিরাত তখন দৌড়াও, সুবহানাল্লাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাহ, দৌড়াও, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন রাব্বিকুম ওয়া জান্নাহ, তখন কিন্তু কম্পিট করো, মানে একে চারিদিকে তাকাও। আর মানে দেখেন আল্লাহ বলতেছেন, ধরেন আমার টেবিলের সামনে এখানে কিছু টাকা, এই জায়গাটা টাকা, তারপর হচ্ছে এখানে হচ্ছে জান্নাত, এখানে সিয়াম, হ্যাঁ, এখন হলো যে মানে আমি কোথায় দৌড়াচ্ছি। একটা গল্প আছে খুব মানে খুব হাসির গল্প, সেটা হচ্ছে এক ব্যবসায়ীকে জান্নাতে মানে জিজ্ঞেস করেছে তুমি কোথায় যাবে, সে বলতে ভাই বুঝি না, কোথায় লাভ বেশি সেটাই যাবো, হ্যাঁ, যেখানে লাভ বেশি। এখন হচ্ছে যে আমরা দুনিয়াতে থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে আমাদের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, সময় বরফ মতো গলে যাচ্ছে, কিন্তু আমরা যে টাকার পিছে যে বৃত্ত পিছে ছুটছি সেটা তো আমরা এন্ডলেস, সেই জায়গাটা তো আমাদের কোনো তৃপ্তি আসছে না। কিন্তু আমরা যদি আমার জন্য যেটা রিজিক সেটা কিন্তু আমাকে দুনিয়া ভোগ করেই যেতে হবে। এটা এসছে হাদিসে যে পাতায় লেখা হয়েছে শীত পাতা শুকিয়ে গেছে, তার মানে কি আমার তকদির এটাকে গ্রহণ করেই আমি যাব।
জি 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 জি, এটা একটা চমৎকার বলছেন, যে চমৎকার বলছেন আমি কোন দিকে দৌড়াবো, টাকা আছে, সিয়াম আছে, এখানে কিয়াম আছে, এখানে বাদা আছে, আমি কোন দিকে দৌড়াবো? আসলে দেখেন আল্লাহ কিন্তু যেভাবে দৌড়াইতে বলছেন, যেভাবে বলছেন রিজিকের জন্য হেঁটে হেঁটে যাও, নামাজের জন্য একটু দৌড়াও, সেই গাইডলাইনটা ফলো করি, সেই গাইডলাইনটা ফলো করি, কিন্তু উল্টোটা হয় আমাদের। আমাদের দেখেন আমরা করি উল্টা, আমরা রিজিকের জন্য যেভাবে দৌড়াই, মাগফিরাতের জন্য ক্রলিং করিও না, হাঁটিও না, স্লোলি। তো এখানে কিন্তু এই রমজানে কিন্তু একটা চেঞ্জ আনতে পারি আমরা, এই চেঞ্জটা কিন্তু রমজানে আনতে পারি। এখন একটু দৌড়ানো দরকার। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলছেন যে তুমি একজনকে ছাড়াই দৌড়ে যাও, একজনকে ছাড়াই দৌড়ে যাও। আর ফাফিরু যখন বলা হয়, তখন বলা হয় যে তুমি পলায়ন করো, পলায়ন করো। যেমন আমাকে একটা পাগলা কুকুর দৌড়াচ্ছে অথবা একটা সাপ তাড়া করছে, তখন আমি কি জান হাতে নিয়ে দৌড়াচ্ছি? তো এইরকম একটা সিচুয়েশন যখন তুমি আল্লাহর দিকে মুখী হবে, তখন ওইভাবে দৌড়াতে হবে, মানসিকতার ওইভাবে থাকবে। তো ওইরকম একটা মানসিকতা আমরা যদি তৈরি করতে পারি, তো আল্লাহ চাহে তো আমাদের জন্য, এটা আমি বলছি না যে আমার নিজের জন্য বলছি, যে এটা আসলে ভালো কথা বলেছেন, ফিরে আসার জন্য আমাদের দরকার। জি জি, আমি একটু আপনাকে একটা বিষয় একটু জিজ্ঞেস করবো, একটু জাস্ট আমরা তো আমি বলেছি যে, এবং আমি খুব খুশি আলহামদুলিল্লাহ যে আপনার আলোচনা ইন্টারেক্টিভ হচ্ছে এবং আপনি খুব হৃদয় দিয়ে কথা বলছেন। এই যে একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, মানে এখন লকডাউন, তারপর খোলা হলে কি হবে আমরা জানি না, সামনে পৃথিবীর কি হবে আমরা জানি না, ভবিষ্যৎ কি হবে জানি না, এই অনিশ্চয়তার মাঝের নিশ্চয়তা আমরা কি খুঁজে পেতে পারি, একটু বলবেন আপনি? আল্লাহু আকবার, আপনি চমৎকার একটা আলোচনা। অনিশ্চয়তা আসলে আমাদের জীবনটা কিন্তু একটা টোটালি আনসার্টেনটি। জি, এই সম্পর্কে আমরা যখন ফিজিক্সে পড়ছি, আমি তো মাদ্রাসা থেকে আবার ফিজিক্সে মানে আনসার্টেনটি প্রিন্সিপাল আমাদেরকে পড়ানো হয়েছে, অনিশ্চয়তার সূত্র, আনসার্টেনটি প্রিন্সিপাল, যে আমাদের সবকিছু আনসার্টেন, আমি জানি না যে আমাদের জীবনের গতিটা কখন কোন দিকে যাচ্ছে। দেখেন তো, সবকিছু অনিশ্চিতটাকে আমরা নিশ্চিত বানাই নিছি, এবং যেটা নিশ্চিত সেটা অনিশ্চিত বানাই ফেলছি। তাহলে এই যে আমাদের জানি না কখন লকডাউন উঠে যাবে, ওই যে একটু আগে আপনিও বললেন যে 2 মাস আগেও জানতাম না আমাদের ঘরে আবদ্ধ থাকতে হবে, সবাই অনলাইনে আমাদের দেখা সাক্ষাৎ করতে হবে। আজকে কিছু ভাই বলতেছেন যে আমাদের নামাজ এখন অনলাইন চালু করে দিতে হবে। আল্লাহ। তো এখন এই জিনিসটা অনিশ্চয়তা আমরা জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে যে এই নিশ্চয়তাটা নিয়ে আমরা পৃথিবীতে আসছি, সেটা হলো যে আমাদের এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। একদম নিশ্চিত, এটা একদম নিশ্চিত, এইটা একদম নিশ্চিত। কেননা এইটার এত এক্সাম্পল আমাদের চোখের সামনে অহরহ। দেখেন এই 1.5 মাস কি 2 মাসের মতো, 1.5 মাসই বলেন, প্রায় 2 লক্ষর কাছাকাছি লোক পৃথিবী থেকে চলে গেছে, এটা নিশ্চিত, সার্টেন। তাহলে এই নিশ্চয়তাটাকে আমরা কিন্তু ভুলে গেছি। আজকে কিন্তু ঘরে বসে আজকে করোনা থেকে হয়তো বেঁচে যেতে পারি, মনে করছি যে আমার জন্য হয়তো মৃত্যুটা অনেক পরে, অনেক অপেক্ষা, মানে অনেক, কিন্তু যখন সাডেনলি হয়ে যায়, সে অবকাশটা তো অনেকে পায় না। আগের দিন দেখা যায় যে গল্প করতেছে, জমি জমা নিয়ে আলাপ আলোচনা, আমি নিকটজন পরিচয়ের মধ্যে দেখেছি, আগের দিন জমি নিয়ে দরবার, পরের দিন মৃত্যু। এই যে আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার, আমাদের বুয়েটের, দেখলেন তো ঘুমের ভিতরে স্ট্রোক করে, উনি তো শুনছেন যে সকালে উঠবেন, অনেকগুলো প্ল্যান তার ছিল, দ্য ন্যারেটিভ অফ লাইফ, তার জীবনের একটা গল্প, সুন্দর একটা গল্প ছিল জীবনের, যে গল্প নিয়ে উনি ঘুমিয়ে গেলেন, কিন্তু সকালে গল্পটা ওনার অন্য একটা গল্প চলে আসলো। দেখেন, আমি একটু জাস্ট এটা আপনি একটু শেয়ার করি। দেখেন এই যে জীবন মৃত্যুর বিষয়টা প্রতিদিন আমাদের জীবনে ঘটছে, কিন্তু মানে আমরা যদি একটু খেয়াল করি যে আমি যে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাওয়ার পরে আমি কিন্তু একদম ভিন্ন একটি জগতে, আবার যখন আমি ফিরে আসছি, তো প্রতিদিনই তো বিষয়টা আমার ঘটছে জীবনে। তাহলে এই যে চলে যাচ্ছে, আবার আমাকে জাগ্রত কে করছে, আমরা কি তারপরও কি আমাদের চেতনা হবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঘুম মানে মাউত, এটাকে আল্লাহ কোরআনে বলছেন মাউত। ঘুমের সময় তোমার রূহটাকে নিয়ে যাওয়া হয়, আবার ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু ওইটাকে ফিরিয়ে যখন দেওয়া হবে না, তুমি মারা যাবে। আজকে এই উপলব্ধিটা কিন্তু আমরা ফিল করি না, যে সবচেয়ে বড় নিশ্চয়তার জায়গা যেটা আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। এমন হয় আপনারই একটা চমৎকার একটা গান আছে এই ব্যাপারে, পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে, আমি যতটুকু মনে পড়ে। আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন ন্যারেটিভ অফ লাইফ। আজকে একটা ধরনের এক্সাম্পলটা এরকম দেওয়া যায়, আমার এক ছাত্র এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, উনি আসছে প্রফেসর, পিএইচডি করতে আসছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাকে মাফ করুক।
খুবই ব্রিলিয়ান্ট ছাত্র, পিএইচডি করতেছেন, শেষ পর্যায়ে এসে ওনার জীবনের গল্পটা পরিবর্তন হয়ে গেল। উনি ডাক্তারের কাছে গেলেন কাশি নিয়ে, একটা কাশি জ্বর। ডাক্তার বলল যে তোমার তো এক্সরে করলো, বললো যে তোমার লাং ক্যান্সার। আল্লাহু আকবার। তো আজকে দেখেন তার জীবনের গল্পটা পরিবর্তন হয়ে অন্য একটা গল্প রচিত হয়ে গেল। এখন এটা এইভাবে দেখেন, আজকে যদি আমাকে এরকম একটা প্রেসক্রিপশন যদি আমাকে ডাক্তার দেয় যে তোমার ভিতরে এরকম একটা মরণ ব্যাধি আছে, যে ব্যাধিটা তোমাকে বেশি দিন এই পৃথিবীর আলোতে রাখবে না, এই পৃথিবীর আলো ছেড়ে তোমাকে চলে যেতে হবে, এরপরে হয়তো আমার গল্পটা অন্যভাবে সাজানো শুরু করব, আমার জীবনের চিন্তা চেতনা, আমার সবকিছু গল্পটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আবার 6 মাস পরে ধরেন চিন্তা করেন, আমি আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলল যে না সরি, আগের রিপোর্টটা ভুল ছিল, তুমি তো আসলে সুস্থ। কি অনুভূতি হবে? চমৎকার উদাহরণ দিয়েছেন। এখন কি হবে? আমার গল্পটা আবার অরিজিন, ব্যাক টু দ্য অরিজিন, আমার গল্পটা আবার নতুন করে চলে আসবে। আমার জীবনের চিন্তা চেতনা ন্যারেটিভটা, জীবনের ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন এই যে সবুজ যখন ঝড়ে পড়ো তখন আমাকে ডাকো, যখন ঝড় ফিরে আসে তখন দেখা যায় মানুষ তার নিজের প্রশংসা করা শুরু করে। আল্লাহু আকবার। তো এই যে তাহলে কাকে আমরা ট্রাস্ট করলাম এখানে, আল্লাহকে না ডাক্তারকে, একটা প্রেসক্রিপশনকে? এই যে জীবন মৃত্যু নিশ্চয়তা, যেটা ওই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সার্টেনিটি উইদিন আনসার্টেনিটি, আমাদের সবকিছু অনিশ্চয়তার ভিতরে যে নিশ্চয়তা, ওইটা নিয়ে ভাবার কিন্তু এখন সময়, আইসোলেশনের সময়। এই আইসোলেশনটা কিন্তু আমাদের জীবন মৃত্যুর একটা রূপরেখা তৈরি করে আমাদের সামনে প্লেস করছে যে দিস ওয়ার্ল্ড ইজ নট দ্য রিয়েল ওয়ার্ল্ড, এটা কিন্তু আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো বাড়িতে চলে যেতে হবে, যে বাড়ি থেকে আমার বাবা আমাদেরকে নিয়ে আসছেন। তো এই উপলব্ধিটা আমাদের নিশ্চয়তার জায়গায় আসতে হবে, এবং ওইটাকে যাওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবীর জীবনটা এমন ভাবে সাজাও যেন তুমি একজন ট্রাভেলার। তো এই জায়গাটা আমাদের ফিরে আসাটা খুবই দরকার। এই করোনা ভাইরাস বলেন, কোভিড ভাইলেন্ট বলেন, আমাদের লকডাউনে এটি কিন্তু আমাদের একটা উপলব্ধির ভিতরে নিয়ে আসছে। চমৎকার একটা আপনি পয়েন্ট তুলে আনছেন। আমরা যেন এটা সত্যিকার উপলব্ধি করতে পারলে আমরা কিন্তু তার জন্য প্রস্তুতি নিতে পারবো, আর ওই প্রস্তুতিটাই হবে আমাদের আসল প্রস্তুতি। সেটাই, মানে একটা জিনিস দেখেন যে এই লকডাউনে আমরা হয়তো অনেক আর্থিক ক্ষতি হচ্ছে, ব্যবসা বন্ধ, অনেক নষ্ট হয়ে যাচ্ছে, চাকরিগুলো হুমকির মধ্যে। আচ্ছা, প্রকৃততে এটা কি বড় ক্ষতি? একদম যদি আমরা নিবিড়ভাবে চিন্তা করি যে আমি চক্ষুটা বন্ধ হলে, আমি গত 1.5-2 মাস আগে আমি আব্বার কবর জিয়ারত করতে গেলাম বনানীতে, সেখানে সব মন্ত্রী মিনিস্টাররা শুয়ে আছেন, যারা এত ব্যস্ত ছিলেন সমাজে, এত ব্যস্ত। তখন ওই কোরআনের ওই আয়াতের কথা মনে হলো, আল্লাহ বলেছে যখন এরকম মনে করেন যে যখন কিয়ামতের সময় এরা সব উত্থিত হবে এবং হাসরের দিকে চলা শুরু করে, লোকগুলো উত্থিত হবে দেখেন, এবং তখন ডানপন্থী, বামপন্থী, অগ্রবর্তী দল, 3টা দল হয়ে যাবে, এবং যারা ভালো কাছে তারা ভালোর সাথে যুক্ত হবে। তাহলে আমাদের দুনিয়ার এই ক্ষতিগুলোকে আমরা বড় করে দেখবো, নাকি আমরা পরকালীন ক্ষতির জন্য এই অবকাশটাকে আমরা কাজে লাগাবো? সেই ক্ষেত্রে একটা দিন, পুরোটা 24 ঘন্টাটা আমরা একটু প্ল্যানলি ব্যবহার করতে পারি না? সেই ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। চমৎকার জি। এখন এখানে আমাদের কিন্তু ওই ফিলিংসটা যখন আসে, তখন প্রথম প্রশ্ন আসে টাইম। এটা কিন্তু আল্লাহ কসম করে ছোট্ট একটা সূরাও নাজিল করছেন, সময়টা। আমরা কিন্তু এখন ফিল করতেছি, যারা বাসায় আছি, লকডাউনে আছি, মনে করতেছি সময়, অবারিত সময়। আল্লাহ রাসূলকে বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। তাহলে এই সময়টা কিন্তু আমাদের এখন ওই উপলব্ধি নিয়ে আসতে হবে যে আখিরাতে আমি লুজার হব। আখিরাতে কিন্তু 2টা বাইনারি পজিশন, আইদার উইনার অর লুজার। এখানে কিন্তু অনেকগুলা পদ্ধতি আছে, আমি উইনার না হলেও আমার অনেকগুলো অপশন আছে, কিন্তু ওখানে আইদার উইনার অথবা লুজার, এর মাঝখানে কিছু নাই। আমাদের এখন প্রতিটা মোমেন্ট যদি, মুহূর্তকে কাজে লাগাই আমরা যদি ওইমুখী হতে পারি, তাহলেই হয়তো আমাদের সবচাইতে উইনার আমরা হব, আমরাই সাকসেসফুল পারসন হব। আর্থিক ক্ষতি বলেন, সামাজিক ক্ষতি বলেন, তারপরে সামাজিক আর্থিক যেটাই বলেন, এই ক্ষতিটা কিন্তু সাময়িক। এটা বলছেন, আল্লাহ বলছেন এটা তুমি পাবেই, যতটুকু তোমার বরাদ্দ আছে ততটুকু তোমার কাছে চলে আসবে। এই জন্য বলছে তুমি হেঁটে হেঁটে যাও, রিল্যাক্স হইতে যাও, দৌড়াইও না এর পিছনে, কোরআনে বলছেন। কিন্তু ওইখানে আমরা দৌড়ানো দরকার, আমাদের ওই জায়গাটা যেন আমরা লুজার না হয়ে যাই, তাহলে কিন্তু সব ওখানে তো ব্যাক করার সুযোগ নাই।
ওখানে কিন্তু ব্যাক করার সুযোগ নাই। আল্লাহ চমৎকার একটা বলছেন যে যখন কিন্তু একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, তখন মানুষ চিৎকার করে বলবে, সূরা মুনাফিকুনে যেভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ আমি তো আর কিছু করতে পারবো না। বলে কি করবা তুমি এখন সময় চাচ্ছ? বলে আমি শুধু একটা কথা বলবো, ফাআসসাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার যা আছে একটু সাদকা করে দেবো। এই কথাটা বলে আসতে চাই। আমি যা রেখে আসছি সারা জীবনের কোনো কাজে আসবে না, ওইটা বলে দেবো যে ওইটা এখন যা রেখে আসছে আমার কিছু কাজে আসে, এটা অন্তত যাতে বলে আসতে পারি। তো আমার মনে হয় যে অনেক আলোচনা হলো এবং খুবই প্রাসঙ্গিক, এবং আপনি যেটা বলেছেন দর্শক অনেকেই মানে অংশ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই সালাম দিয়েছেন, অনেকেই বলেছেন যে হৃদয় দিয়ে আলোচনাটা তো উপলব্ধি করছেন এবং তারা শেয়ার করছেন, আলহামদুলিল্লাহ। এবং জাপান থেকে, কুয়েত থেকে, সিঙ্গাপুর থেকে, সৌদি আরব, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভাইরা অনলাইনে যুক্ত আছেন। তো আপনাকে অস্ট্রেলিয়া থেকে আজকে যুক্ত হয়েছেন এবং খুবই প্রাসঙ্গিক আলোচনাটা এবং একটি নতুন আলোচনা আমরা পেয়েছি লকডাউনের মধ্যে, বিশেষভাবে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বিভিন্ন নবীদের আমরা যেভাবে দেখি বিচ্ছিন্ন, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, তা আমরা তো এখন বিচ্ছিন্ন। তো সেই জায়গা থেকে সেই রাসূলের উম্মত হিসাবে আমরা যদি সুন্নতটাকে কাজে লাগাই এবং আমরা যদি এই সময়টা কাজে লাগিয়ে আত্মগঠন এবং আমাদের পরিবার গঠন, পরিবারকে আমরা সময় দিই, তাদের সাথে সন্তানদের সাথে সম্পৃক্ত হই এবং আমাদের পরস্পরের মধ্যে ভালো বিষয়গুলো শেয়ার করি, আমরা নিজেদের জানার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে আমরা উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সম্মানিত আলোচক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।